তোমাদের অনেকের মনেই আমাকে নিয়ে অনেক প্রশ্ন ছিল যে আমি এখন ঠিক কী কাজ করি। চলো আজকে তোমার সাথে সেই গল্পটাই শেয়ার করি। সকালবেলা স্নান করে উঠে খুব সুন্দর করে রেডি হয়ে গেছি নতুন একটা চুড়িদার পরে। আজকে আমাদের অফিসের গণেশ পুজো। আজকে পয়লা বৈশাখ, আর এই পয়লা বৈশাখের শুভ দিনেই গণেশ পুজো। আমি এখানে কাজ করছি প্রায় 1.5 বছর হতে চললো, আর আগের বছরও পয়লা বৈশাখটা এইভাবেই আয়োজন করা হয়েছিল। আমাদের এই অফিসে আমি একমাত্র মেয়ে, এই জন্য অনেকটা দায়িত্ব আমার ওপরই। আসলে এই কাজগুলো করতে আমি খুব ভালোবাসি। ঠাকুরমশাই হাতে হাতে জোগাড় করে দিচ্ছিলাম, আর যেহেতু আমি এই সমস্ত বিষয়ে কিছুই জানি না, সেজন্য ঠাকুরমশাই আমায় বলে দিচ্ছিল যে কখন কি করতে হবে, কিভাবে করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের অফিসে অন্যান্য দিনে এত ভিড় থাকে যে আমি নিজেই অফিসে ঢুকতে পারি না, আমাকে বলে লাইন দেওয়ার জন্য। আর তোমরা এখন অনেকেই জানো, কম বেশি ফেসও করছো যে এলপিজির কতটা সমস্যা চলছে, আর সেই জন্য এখন আমাদের কাজের চাপও অনেক, আর কাস্টমার ডিলিংও ভীষণভাবে করতে হচ্ছে। আজকে এই পয়লা বৈশাখের দিনেও কিন্তু দেখলে চঞ্চল কাউকে আগের দিনের কিছু কাজ এখন করে রাখতে হচ্ছে। সত্যি বলতে সব কিছুর মাঝখানে দিনটা খুব ভালোই কাটে। অনেক ধরনের কাস্টমারের সাথে কথা হয়, আসলে অনেক ধরনের মানুষের সাথে কথা হয়। এমন কিছু মানুষের সাথে কথা হয় যাদের ব্যবহারে সত্যি খুব মুগ্ধ হয়ে যায়, কিন্তু এমন কিছু মানুষের সাথেও আলাপ হয় যারা ভীষণই বাজে ব্যবহার করে। যাই হোক, আজকে আমি সব কাজের মধ্যে এত ব্যস্ত যে ক্যামেরাটা করার সুযোগই হয়ে ওঠেনি। সুবলদাকে বলেছিলাম আমাকে একটু ভিডিও বানিয়ে দেবে, তারপর সুবলদার নিজের দায়িত্বে সমস্ত ভিডিও বানিয়ে দিয়েছে। আমাদের একটা আপেল, মানে 5 ফল একটা ফল কম পড়েছিল, সেজন্য সুবলদা আনতে গেছিলো আপেল, আর সেটাও ভিডিও করে নিয়েছে। মানে আজ কোনো চাপই নিতে হয়নি ভিডিও নামে করা নিয়ে। আর দেখো ঠাকুরের যোগাযন্ত্র মোটামুটি সমস্ত কিছু কমপ্লিটই। আর এই ধরনের সুন্দর প্রসেসগুলো কিন্তু আমি আগে কখনোই দেখিনি। দেখো কি সুন্দর কাঁচা টাকার ওপরে সিঁদুর লাগিয়ে সেটা ছাপ তোলা হচ্ছে, আর খুব সুন্দর ছাপটাও উঠেছিল। ধানের শীষওয়ালা কাঁচা টাকা বা টাকার যে এত পার্থক্য আমি জানতামই না। তার জিনিসই দেখতে পাচ্ছ না? এই দেখো কিছুর মাঝে মাঝেও আমায় ঠাকুরমশাই বুঝিয়ে দিচ্ছিল কি করতে হয় কি না করতে হয়। আমাকে বলছিল যে কলা কখনই বটিতে কাটতে নেই। পুজোর শুরুর দিকে ধূপকাঠি মোমবাতি জ্বালানো যায়, কিন্তু পঞ্চপ্রদীপ বা কর্পূর দিয়ে যে প্রদীপ জ্বালানো হয় সেগুলো কিন্তু পরেই জ্বালাতে হয়। আর এই সংখ্যাটা দেখে মনে হচ্ছিল আমি পারবো না বাজাতে, তাই বাইপাস করে দিলাম। ওখানে সিটে দিয়ে আছে। হ্যাঁ মুখে দিয়ে এই ফুল বেলপাতা দিয়ে দে, ওরাবে ফুল বেলপাতা দিয়ে দে। পুজো প্রায় শেষের পথে। অঞ্জলি দেওয়া হয়ে গেলে পঞ্চপ্রদীপ জ্বালানোর পর পুজো শেষ হয়ে যাবে। তারপর প্রসাদ বিতরণ। দেখো কত সুন্দর করে সব সাজানো ছিল, আর এগুলো কিন্তু আমি করিনি, এগুলো আগে থেকেই সব রেডি করা ছিল। এই সমস্ত করে নিয়ে প্রসাদগুলো সবাইকে দিয়ে নিয়ে তারপরে আমি নিজে প্রসাদকে যাব বাড়িতে। আজকে পয়লা বৈশাখের দিনে বাড়িতেও অনেক কিছু প্ল্যান আছে। সন্ধ্যেবেলা বেরোবো, ঘুরতে যাব, অনেক কিছু প্ল্যান আছে। দেখা যাক কতটা কি প্ল্যান সাকসেসফুল হয়। চলো তোমাদের সাথে পরবর্তী ভিডিও শেয়ার করবো। আজকে এই পর্যন্ত, টাটা।